মরে গেছে এছাড়া মানে কথা হবে না। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বাগানে টাটকা কচি এঁচড় কেটে মাংসের সাথে রান্না করব। আশা করছি খুবই ভালো লাগবে। তার আগে আমি এঁচড়টা কেটে নেব। কোনটা কাটবে? অনেক উঁচুতে জলে তুলতে হবে। উপরের দিকেও তো কাটতে তো হবে, কিন্তু কাটবে কিভাবে? কেটেছ? হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, এবার এঁচড়টা কেটে নেব। মাঝখানের এই শিরাটা বাদ দিয়ে দেব। এঁচড়টা কেটে ভালো করে ধুয়ে এনেছি, এবার একটু ভাপিয়ে নেব। তারপর দেখাচ্ছি কী কী মশলা নিয়েছি। লবণটা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেব, ঢাকা দিয়ে দিয়েছি। মোটামুটি 5 মিনিট মতন আমি একটু ভাপিয়ে নেব, পুরোপুরি সেদ্ধ করব না। হাতের কাছে থাকা সমস্ত মশলাই নিয়েছি, এক্সট্রা কিছু মশলা ব্যবহার করছি না। এখানে পরিমাণ মতন টমেটো নিয়েছি, আদা রসুন একসঙ্গে বেটেছি, আর এখানে ধনে জিরে আর শুকনো লঙ্কাটা একসঙ্গে বেটেছি। পেঁয়াজটা বাটিনি, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। পরিমাণ মতন আলু নিয়েছি, ফোড়নে লাগছে সাদা জিরে আর তেজপাতা। 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এগুলো মোটামুটি হাফ সেদ্ধ হয়েছে, এই অবস্থাতে নামিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এঁচড়গুলো দিয়ে দেব। এঁচড়গুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
আলুটাও এই তেলে ভেজে নিই। সমস্ত এঁচোড় এইভাবে হালকা লাল করে ভেজেছি, বেশি ভাজলে ভালো লাগবে না। এই আলুটা ভাজতে ভাজতেই এর উপরেই মশলা দিয়ে কষাবো। একটি তেজপাতা, 1 টিস্পুন সাদা জিরে, একটি শুকনো লঙ্কা নিয়েছি, সেটা দিয়ে দেবো। কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এবার আদা রসুন বাটা আর এখানে টমেটোটা একসঙ্গে দিয়ে দেবো। এবার ধনে জিরে আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেব আর সামান্য একটু চিনি, আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। অল্প একটু জল দেবো। ভেজে রাখা এঁচোড়টা দিয়ে আমি মোটামুটি 5-7 মিনিট কষাবো। এঁচোড়টা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখানে রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। 10 মিনিট মতন আমি বসিয়ে রেখেছি। এবার সবার শেষে গুঁড়ো গরম মশলা আর 1 টিস্পুন ঘি ছড়িয়ে নামিয়ে নেব। এঁচোড়গুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বেড়ে ফেলেছি। আর আজকে রবিবার, বাবু তো ঘরেই আছে, একসঙ্গে আমরা সবাই খাবো।
খাওয়া শুরু হয়ে গেছে। ঢ্যাঁড়স ভাজা। বাবুকে দিয়ে দাও। প্রচুর গরম আছে বাবা। এখানে দিলাম, দাও। সব গরম 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 ভাত, আলু মাখানো আলু। মরে গেছে, এসব কোনো কথা হবে না। ভালো হয়েছে, ভালো হয়েছে অনেক। এঁচড় খেয়েছো? এটা খাই, তাহলে তুলে বললো ভালো। তরকারি ভালো লাগছে। বুঝতে ভালো লাগছে। হ্যাঁ সেই গরম আছে না অনেক। গরম আছে। ভালো লাগছে। এঁচড়গুলো সেদ্ধ হয়েছে সুন্দর। সেদ্ধ ভালো হয়েছে না? এঁচড়টা ভালো লাগছে বাবা? এটা ভালো লাগছে, খেয়েছি। দারুণ হয়েছে রান্নাটা। আর খুবই সাধারণ মশলায় রান্না করেছি আজকে, আহামরি কিছু মশলা ব্যবহার একদম। করিনি। হালকার উপরে একদম একদম দারুণ। গরম তো পড়েছে, তার জন্য হালকা মশলায় রান্নাটা করেছি, খুবই সুন্দর লাগছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অতি অবশ্যই প্রেস করে রাখবেন। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন সঙ্গে সঙ্গেই চলে আসবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।